नैनों पे हम दिल हारे हैं, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। सांसों के लय मध्यम चले तो से कहे बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के। दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम हो साजना, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे। সকাল 10:30। সকাল 10:30 বাইরে গেলে বোঝা যাবে না, তার কারণ বাইরে দেখাবার কিছুই নেই। জানি সব জায়গায় হয়তো একই অবস্থা, কিন্তু এটা দিনের বেলা। আমার বাড়ির চারপাশটার অবস্থা তোমাদের দেখাই। সমস্ত জায়গা কিন্তু আজকে বন্ধ। ঝিনুকের ঘরও পুরো বন্ধ। 1 নম্বর ঝিনুক পরীক্ষা দিতে গেছে, ও বাড়িতে নেই, কিন্তু বারান্দার দরজা টরজা সমস্ত ঘরের বন্ধ। টিকতে পারছি না। দার্জিলিং ফেল মনে হচ্ছে আমার কাছে। মানে বেলাতে রোদ তো বাইরে নেই, এটা দিনের বেলা বলে হয়তো একটু আলোটা দেখে ক্যামেরাতে মনে হচ্ছে। বাইরে রোদ একেবারেই নেই, পুরোপুরি মেঘলা জলো ওয়েদার। আজকে ঠাকুর ঘরের শাটারও খোলা হয়নি। আমি এইখানে সব নিয়ে চলে এসেছি। এখানে খাটে বসে বসে আমি এখন যা কাটাকাটি করার করব। এবারে হাত পা গুটিয়ে বসে সবজিটা কেটে নেব। আজকে রান্নাঘরে কি রান্না করব দেখাবো তো তোমাদেরকে অবশ্যই। লাঞ্চ মেনুও শেয়ার করব, কিন্তু তার আগে যেটা মজার বিষয় সেটা বলবো যে জানি সব জায়গাতেই ঠান্ডাটা এটা পড়েছে, কিন্তু অনেকেই প্রশ্ন করে আমাকে। যেমন কালকে শিলিগুড়িতে এক দাদার সাথে কথা হচ্ছিল, শিলিগুড়িতেও ভীষণ ঠান্ডা, দার্জিলিংয়ে তো বরফ পড়তে পারে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। এবার আগামী 2 দিন বলছে বৃষ্টি হতে পারে, 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি এই হুগলি ডিস্ট্রিক্টে। তারপর ব্যাপারটা কোথায় দাঁড়াবে আমি জানি না। তবে কাজকর্ম কি কেউ করছে না? সে তো আমার বাড়িতেও বেরিয়ে গেছে, ঝিনুকও বেরিয়ে গেছে, সৌভিকও বেরিয়ে গেছে, বাইরে গেছে। কিন্তু যারা আমরা বাড়িতে থেকে জলের কাজটা করি, ম্যাক্সিমাম জল ঘাটার কাজটা করি, যে জামা কাপড় কাচা বলো, বাসন টুকটাক ধোয়া বলো, যেটুকুই করি, আমরা কিন্তু বেশি বুঝতে পারি অ্যাকচুয়াল ঠান্ডা কীরকম। কারণ এমনি শুকনো ঘোরা এক ধরনের ঠান্ডা ফিল হয়, হ্যাঁ হাওয়া লাগে কানে। যারা বাইক চালায়, যেমন সৌভিকই বলে যে বাইক চালাতে হয় না তো বুঝতে পারো না, বাইক চালালে একদম পুরো মানে বেশ মানে ফোর্সে হাওয়াটা লাগে। ঠিকই কথা। আবার আমরাও বাড়িতে থাকি, আমরা জলের কাজটা করি। জলটা তো সবসময় আমরা তো যারা ধরো হাউসওয়াইফ, আমরা কি আর অত বিলাসিতা করে বাসন কোসন মাজতে পারি? সৌভিক আমাকে রেমেডি দেয়, গরম জল করে বাসন ধো। সম্ভব বলো তো সব ক্ষেত্রে সেটা? কত গরম জল করে করে বাসনপত্র ধোবে তোমরা? কত টুকটাক বেরোয়। এমনি ধরো যারা মেয়েডরা করে দিয়ে যায় সেটা একটা গেল না হয়, কিন্তু তারপরে এবার তাদের দিকটাও দেখতে হয়। তারা তো করছে এই ঠান্ডা জলেই কাজ। যাই হোক, ঠান্ডার বিষয় নিয়ে আর পর্যালোচনা বেশি করছি না, কাজ শুরু করে দিই, বাড়ির কাজ। লাঞ্চ তো বানাতেই হবে। আজকে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবার সারা বছর ভালো কাটুক, সবসময়ই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর আজকের দিনটা সবাই বাড়িতে পিঠে পুলি করে খাও। পুলি টুলির ধারে আমি খুব একটা যাচ্ছি না। একটা পিঠে আজকে বানাবো, সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই পিঠেটা পার্টিকুলার পিঠে যেটাকে বলে আর কি, তো সেই পিঠে আমার শাশুড়ি মা আজকের দিনে এই সেদ্ধ পিঠেটা নিয়ম করে খেতেন এবং খাওয়াতেন। বলতেন যে এই পিঠেটাই আজকের দিনে মানে মেনলি খেতে হয়। মানে আমার শ্বশুরবাড়ির যদি কোনো নিয়ম বলো বা কিছু বলো, পাটিসাপটাটাকে ঠিক পিঠের মধ্যে আমার শাশুড়ি মা ধরতেন না। আর পুলির পায়েস, পুলি পিঠের পায়েস এইসবগুলো করতেন। তা পুলি পিঠের পায়েসটা মানে ব্যক্তিগতভাবে সৌভিক একদম পছন্দ করে না। মানে ওই নারকেলের পুর দিয়ে যে পুলি করে যে পায়েস যেটা হয় আর কি,
তবে চুষি পিঠের যে পায়েসটা হয় সেটাও সৌভিক একদম খুব একটা পছন্দ করে না। তো রান্নাঘরের সিচুয়েশানটা একটু দেখাই তোমাদের। এখন খিচুড়ি রান্নার ভিডিও আমি আর সেই অর্থে করছি না, সেটা খুবই হাস্যকর ব্যাপার আর কি যাকে বলে। তো এখানে এই খিচুড়ির জন্য সবজি কিছু ভেজে রেখেছি, এই দেখো। ওখানে আলু ফুলকপি ভাজা আছে, এখানে কুমড়ো, বিনস, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, গাজর ভাজা, এখানে চাল ডাল কাজু কিশমিশ দিয়ে বসিয়ে দিয়েছি। আর হবে এরকম গোল গোল করে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। কিন্তু কমপ্লিটটা করে নিই, সেই অর্থে রেসিপি দেখাবার মতো ব্যাপার নয়, কমপ্লিটটা হয়ে যাক, হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এইমাত্র স্নান করে এসে এই রোদ্দুরটা একটু বসলাম পিঠটা দিয়ে গো, মারাত্মক ঠান্ডা ছিল। তবে আজকে রোদ উঠবে আমি সকাল থেকে একদমই ভাবিনি। আর মোটামুটি রান্নাবান্না প্রায় রেডি। আর ঝিনুক সৌভিক এলে গরম গরম বেগুনটা আর পাঁপড়টা ভেজে নেবো, ব্যাস। আর এখন পুজো করতে যাব, তার আগে ভাবলাম 5 মিনিট একটু রোদ্দুরে পিঠটা দিয়ে নিই। পিঠটায় না কীরকম ব্যথা হয়েছে পরশু দিন থেকে, মানে শোয়ার দোষে আসলে বালিশ বিছানা সবই এমন ঠান্ডা হয়ে থাকছে না, যার জন্য মনে হচ্ছে আমার ওটার দরুনই পিঠে ব্যথা হবে। কারণ অন্য কোনো সমস্যা আমার কিছু নেই যার দরুন পিঠে এরকম ব্যথা হবে। শিরদাঁড়ার ডান দিকটা থেকে একটা ব্যথা। এই রোদ্দুরটায় বসে খুব আরাম লাগছে আজকে। এখন তোমাদের যে ভিডিওটা শেয়ার করব, গতকাল আমার 2টো পার্সেল এসেছিলো। তো গতকালকে আমি শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা, কি পার্সেল এসেছিলো, কীরকম জিনিস এসেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও কাজে লাগবে জিনিসটা, আর কতটা কার্যকরী সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। যে জিনিসগুলো কিনেছি আশা করি কাজে দেবে। তো সেই ভিডিওটা একটু চট করে দেখে নাও, তারপর লাঞ্চ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। বেলেবাড়ি মানপুর চন্দ্রনগরে। খুচরো আছে আপনার কাছে? 2 টাকা দিতে হবে। আমি 50 দিয়েছি, আমি 10 টাকা রিটার্ন করছি। 42 তো আপনি 10 টাকা দেবেন। 8 টাকা তো হবে না না? ও আচ্ছা আচ্ছা 2 টাকা দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ। এটা তো এই যে এলো মা পার্পেলের ফার্স্ট বক্স আমার বাড়িতে, parpel.com কি আছে তোমাদের দেখাবো, চলো। পার্পেল বসে গেছি জিনিসপত্র নিয়ে। আরেকটা পার্সেল এসছে, সেটা এসছে ফ্লিপকার্ট থেকে। তো এই দুখানা পার্সেল একসাথে ওপেন করব। কাজের জিনিস, সবগুলোই অবশ্যই কাজের জিনিস। আগে কাটি, বাবা এটা তো এমনভাবে প্যাক করা, কোন দিক দিয়ে কীভাবে কাটবো বুঝতে পারছি না। এইটুকু নিচ্ছিস তো, ও বাবা দুর্দান্ত প্যাকিং, দুর্দান্ত। কতটা কার্যকরী জিনিসগুলো সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। এটা হচ্ছে একটা ক্লিনার। এই ক্লিনারটা অনেক দিন ধরেই ভাইরাল একটা ক্লিনার, দেখছি প্রোডাক্টটা এবং রিভিউ দেখলাম মোটামুটি ভালো। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো এই নামটা ভালো করে দেখে নাও। যদি আমি এটা ব্যবহার করে উপকার পাই দেন তোমাদের অবশ্যই রেকমেন্ড করব। কিন্তু যদি কাজ না দেয় তাহলে 175 টাকা জলে। এইটা তো আমি খুলতেই পারছি না রে, আয় রে ভাই। এই যে এটার সাথে একটা এরকম নজল দেওয়া আছে, এটা ওই অনেকটা এর মতো দেখতে।
এর ভেতর দিয়ে যাবে? এটা তো এর ভেতর দিয়ে যাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, যখন ব্যবহার করব অবশ্যই তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা এখান দিয়ে খোলা তো যাবে, হচ্ছে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপারটা, অনেকটা কলিনের যেরকম শিশি সেরকম। এই রেডি করলাম। এবারে বলছে তো খুব পাওয়ারফুল, ফাস্ট অ্যাক্টিং, দেখা যাক কীরকম দাঁড়ায়। বলছে তো সব কিছুই পরিষ্কার হবে, চিমনি থেকে শুরু করে টাইলস ফাইলস সব। দেখা যাক। ভাবলাম যে এগুলো যখন অর্ডার করেইছি, এনেছি, তোমাদেরকে অবশ্যই জানাই বিষয়গুলো। তো চলো নেক্সট প্যাকেট খোলার জন্য আমরা রেডি। একটা জিনিস হচ্ছে, এগুলো হচ্ছে রান্নাঘর পরিষ্কারের কাজে লাগবে, আর এইগুলো আমাদের নিজেদেরকে পরিষ্কারের কাজে লাগবে। আর পার্সেলটা এসছে, দেখে নাও নামটা। বহুদিনের ইচ্ছে ছিল, এবং সত্যি এই জিনিসগুলো কতটা সস্তা সেটা যাচাই করার জন্যই অর্ডার করেছিলাম। এবং অনেকটাই কম রেঞ্জে কিন্তু আমি অনেক দামি কসমেটিক্স পেয়েছি। তো দেখা যাক যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোই এসছে কিনা। ডেলিভারি আমার লাগেনি, কারণ 500 টাকার ওপরে ডেলিভারি একদম ফ্রি ছিল। আর ওদের যদি এলিট মেম্বার হও তাহলে তো ডেলিভারি তোমরা ফ্রি পেয়েই যাবে। এলিট মেম্বার হতে গেলে 1500 টাকার মাল কিনতে হবে। তো সেটা আমি আর করিনি, অতটা সাহস আমি দেখাইনি। আমার এক্ষুনি মেম্বারশিপের দরকার নেই। আমি এটা জাস্ট প্রোডাক্টগুলো দেখলাম অনেকটাই কমে আছে, তো সেই জায়গা থেকে অর্ডার করেছি। দেখা যাক যেগুলো অর্ডার করেছি সেগুলো ঠিকঠাক এসছে কিনা। তো এখানে কি কি আছে দেখাই। এটা একটা কাগজ। এখানে রয়েছে এনওয়াইবির প্রো স্ট্রোব ক্রিম। এটা গোল্ড সাফায়ার কমপ্লেকশনটা। এটাতে শুনেছি যে একটা হালকা গ্লজি এবং গ্লো কাজ করে ফেসে। তো এটা একটা অর্ডার করেছিলাম, যেটা আমার এটার দাম পড়েছে অনলি, এটা 269 প্রাইস আছে, কিন্তু এটা আমি 99-এ পেয়েছি। 99-এ purple.com থেকে ওদের অফার চলছিল সেই দিনে, এটা আমি 99-এ পেয়েছি। এখানে রয়েছে একটা মেকআপ ফিক্সার, যেটা আফটার মেকআপ করার পর এই ফিক্সারটা দিলে ন্যাচারালি মেকআপটা স্টে করে অনেকক্ষণ, 8-9 ঘন্টা। এটা সেটাই মেনশন করা আছে। এটার দাম লেখা আছে 349। এটার দাম লেখা আছে 349। এটা আমি 200-এ পেয়েছি, ওই দিনের অফারে পেয়েছি। এখানে রয়েছে একটা লিপস্টিক। তো এখানে এই লিপস্টিকটা রয়েছে, এই লিপস্টিকের শেডগুলো মানে ঝিনুকের আমার দুজনেরই চলবে, কারণ ঝিনুক একটু এই টাইপের লাইট কালার পছন্দ করে, আমি একটু ডিপ শেড পছন্দ করি। তো সেই জায়গা থেকে রনজিলে কসমেটিক্সের থেকে এই লিপস্টিকটা অর্ডার করেছিলাম। এটার অরিজিনাল দাম কোথায় লেখা বুঝতে পারছি না। এটা 500 দাম রয়েছে, এটা কিন্তু আমি 250-তে পেয়েছি। কালারগুলো এরকম, প্রত্যেকটা কালারই খুব মিষ্টি মিষ্টি কালার। আচ্ছা, এখানে একটা রয়েছে, এটা আমি ফ্রি পেয়েছি। এই 3টে প্রোডাক্ট অফারে অর্ডার করার পর আমি এই প্রোডাক্টটা ওদের সাথে মানে ফার্স্ট বাই করলাম বলে ফ্রি দিয়েছে আমাকে। এটা বোধহয় একটা লিপ গ্লস আছে। এটা ওই কাজের, তো মায়ের কাজের নয়। হ্যাঁ, এটা ঝিনুকের কাজে লাগবে। হ্যাঁ, এটাতে একটা লিপ গ্লস আছে। এটাও ওই রনজিলে কসমেটিক্সেরই। এটা খুব হাইড্রেটিং একটা প্রোডাক্ট, লিপ গ্লসের, যেটা শীতকালে খুব দরকার হয় আমাদের। তো এটা আফটার লিপস্টিক ইউজ করা যেতে পারে, এরকম একটা গ্লসি এফেক্টস দেবে। ভালো প্রোডাক্টটা, খুব লাইট ওয়েট, চিপচিপা টাইপ নয় আর কি। তো লাঞ্চ রেডি হয়ে গেছে, খিচুড়ির হাঁড়ি থেকে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে একদম। তো পাঁপড় ভাজা, সঙ্গে এই যে বেগুন ভাজা, আর রয়েছে চাটনি বা আচার, যাই বলো না কেন। তো এই হলো আজকের মকর সংক্রান্তির লাঞ্চ।
এখন এত রোদ এসছে ঘরে, এখন এই সময়টা কাজ করতে হবে ভেবেই খারাপ লাগছে। এই রোদ্দুরটার মধ্যে জাস্ট একটু বসতে পারতাম। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন যাব রান্নাঘরে। যেই পিঠেটা করব বলেছি তোমাদেরকে, সেটা শ্যুট করব, সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।